মেন্টাল হেলথ অ্যাজ সাচ ইজ স্টিগমাটাইজড। আজকে ধরুন আপনার বাড়িতে কোনো ডায়াবেটিক পেশেন্ট আছে, তো রিক্সাওয়ালা কি বলে যে এই ডায়াবেটিক রুগীটার পেশেন্টের পাশের বাড়িটা হচ্ছে সান্যাল বাবু থাকেন, কিন্তু আপনার বাড়িতে কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট থাকলে বলতো পাগলিটা বাড়ি পাগলিটা বাড়ি, তার একদম পাশের তাই। বাড়ি। বোঝাতে পারছি একদম তাই। আজকের দিনে মেন্টাল হেলথ কোন জায়গায় পড়ে আছি। আজকে আপনার বাড়িতে নেই বলে আপনি কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু দর্শক যারা আছেন তাদের 3টে বাড়ি অন্তর অন্তর পেশেন্ট আছে, এবং তার কেমন লাগবে শুনতে যখন বলা হবে যে পাগলিটার পাশের বাড়িটা বা ওই পাগলির বড় দাদা রে সুমনদাকে খুঁজছো, ও আচ্ছা পাগলির দাদা বা পাগলের ভাই। তো এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ ইট ইজ স্টিগমাটাইজড, যে কারণে আমাদের কাছে লোকে আসতে ভয় পায়। এই যে ডিপ্রেশন নিয়ে শুরু করেছিলেন না, এবং তার সঙ্গে সুইসাইড শব্দটা ব্যবহার করলেন, সবচেয়ে বেশি সুইসাইড কারণ হচ্ছে ডিপ্রেশন।